আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে এসএসসি শিক্ষার্থীদের বোর্ড কোশ্চেনের ধারাবাহিক যে সলভ ক্লাস আমরা দিচ্ছিলাম সেই অনুযায়ী আজকে আমি আলোচনা করব ঢাকা বোর্ড 2019। এটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের 5 নাম্বার কোশ্চেন। এটা আমাদের ঢাকা বোর্ড 2019 সালে আসছিল। দেখি কোশ্চেনে আমাদের কি বলছে। আমরা জানি যে 5 নাম্বার কোশ্চেনে কি আসে, ন্যারেশন আসে। আচ্ছা, পড়ি আমরা প্রশ্নটা। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, সেইড অ্যান ওল্ড ম্যান। একজন বৃদ্ধ মানুষ বলল যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়িতে এখন সময় কত। তারপরে কি বলছে, আই সেইড, আমি বললাম, ইট ইজ 9:30, এখন 9:30 বাজে। তারপরে হি সেইড, সে বলল, আই ওয়ান্ট টু গো টু ইয়োর হাউস, আমি তোমার বাড়িতে যেতে চাই। উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ, তুমি কি আমাকে তোমার সঙ্গে নিবা। নো আই অ্যাম সরি, না আমি দুঃখিত। বিকজ, কারণ কি, আই অ্যাম গোয়িং টু স্কুল সেইড আই, অর্থাৎ আমি তাকে বললাম যে না আমি সরি, কারণ হচ্ছে আমি এখন স্কুলে যাচ্ছি। ঠিক আছে, এই ছিল আমাদের কোশ্চেনটা। এটাকে আমরা ইনডিরেক্ট ন্যারেশন এখন করব। দেখো কিভাবে করি। আচ্ছা, অ্যান্সার যদি আমি এখানে লিখি, তাহলে আমাদের এই ন্যারেশন করতে গেলে আমাদের প্রথমেই আগে দেখতে হবে যে বক্তাকে শ্রোতাকে, এটা আমাদের আগে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা বক্তাকে এটা বের করি দেখি। এখন আমরা বলছিল যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ সেইড অ্যান ওল্ড ম্যান। তাহলে এই ওল্ড ম্যান এটা হচ্ছে এখানে হলো বক্তা, কারণ তিনি আগে কথা বলছে। ঠিক আছে, তাহলে অ্যান ওল্ড ম্যান হচ্ছে কি, এখানে হচ্ছে বক্তা, তাহলে শ্রোতা তাহলে নিশ্চয়ই অন্যজন। তাহলে দেখি, তারপরে আই সেইড, আমি তারপরে বললাম, তাহলে আই হচ্ছে এখানে কি, আই হচ্ছে শ্রোতা। তার মানে আমরা এখানে বক্তা পাইলাম হচ্ছে ওল্ড ম্যান, আর আই হচ্ছে কি শ্রোতা। ঠিক আছে, তাহলে আমরা যদি শুরু করি, এটাকে যদি আমরা ইনডিরেক্টে করি, তাহলে আমাদের লিখতে হবে প্রথমে অ্যান ওল্ড ম্যান। অ্যান ওল্ড ম্যান, তাহলে সে কি করলো, আমাকে জিজ্ঞেস করলো, আমাকে প্রশ্ন করলো। ঠিক আছে, তাহলে প্রশ্ন করলে কি হবে, প্রশ্ন করলে হবে হচ্ছে আস্কড। তাহলে অ্যান ওল্ড ম্যান, ASED, তাহলে অ্যান ওল্ড ম্যান আস্কড, কাকে জিজ্ঞেস করলো, আমাকে জিজ্ঞেস করছে। তাহলে অ্যান ওল্ড ম্যান আস্কড মি। দেখো এখন যদি কোনো বাক্যের শুরুতে WH কোশ্চেন থাকে, তাহলে WH কোশ্চেন থাকলে সেটা হচ্ছে অপরিবর্তিত অবস্থায় থাকবে। ঠিক আছে, দেখো হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, এগুলো হচ্ছে WH কোশ্চেন। তাহলে এগুলো যদি থাকে তাহলে সেটা কি থাকবে, অপরিবর্তিত অবস্থায় থাকবে। তাহলে আমাদের এটা লিখতে হবে। তাহলে অ্যান ওল্ড ম্যান আস্কড মি, আস্কড মি, দেখো তাহলে হোয়াট, আমরা এটা পরিবর্তিত রাখলাম হোয়াট। এখানে দেখো সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে দ্য টাইম, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা লিখলাম যে অ্যান ওল্ড ম্যান আস্কড মি হোয়াট, হোয়াট দ্য টাইম, টাইম। তারপরে দেখো আরেকটা বিষয়, যদি ডিরেক্ট ন্যারেশনে ইজ থাকে তাহলে ইনডাইরেক্ট করতে গেলে আমাদের কি হবে, ওয়াজ হবে। তাহলে তাহলে অ্যান ওল্ড ম্যান আস্কড মি হোয়াট দ্য টাইম ওয়াজ বাই ইউর ওয়াচ, তাহলে ইউটাকে, ইউ হচ্ছে আমি। ঠিক আছে, তাহলে টাইম ওয়াজ, তাহলে বাই মাই ওয়াচ, WATCH। আচ্ছা, দেখো তারপরে কি বলছে, আই সেইড, আমি কি বললাম, ইট ইজ 9:30, এটা এখন 9:30 বলে, তার মানে আমি এটা বলছি। দেখো তার মানে আমি যেহেতু বলছি, এটা তার কথার উত্তর দিছি আমি, মানে রিপ্লাইড দিছি, রিপ্লাই করছি তার কথার। তাহলে আই রিপ্লাইড, রিপ্লাইড। চলো যদি ইনভার্টেড কমা আমরা উঠিয়ে নিতে চাই তাহলে দ্যাট হয়। দেখো আই রিপ্লাইড দ্যাট, কি বলছি, ইট ইজ 9:30, তাহলে এটাকে আমরা লিখলাম, তাহলে ইট ইজ থাকলে কি হবে, ওয়াজ হবে, তাহলে ইট ওয়াজ 9:30, 9:30। আচ্ছা দেখো তারপরে দেখো, হি সেইড, সে বলল, আই ওয়ান্ট টু গো টু ইয়োর হাউস, সে আমাকে বলল, সে কাকে বলছে, আমাকেই তো বলছে, সে আমাকে কি বলল, সে আমার সাথে আমার বাড়িতে যেতে চায়। তাহলে সে কি করলো, সি, তাহলে লিখবো আমরা হি ওয়ান্ট, হি টোল্ড, হি টোল্ড, সে বলল, কি বলল, হি টোল্ড দ্যাট, ইনভার্টেড কমা উঠিয়ে দিলাম, হি টোল্ড দ্যাট। মার্কার চেঞ্জ করেন। আচ্ছা আচ্ছা, হি টোল্ড দ্যাট, কি বললো সে,
আই ওয়ান্ট টু গো টু ইয়োর হাউস, তাহলে এখানে আই কে, আই হচ্ছে সে বলছে, তাহলে হি ওয়ান্টেড টু গো টু ইউ, ইউ এখানে কে, ইউ হচ্ছে আমি, তাহলে হি ওয়ান্টেড টু গো টু মাই হাউস। আচ্ছা দেখি তারপরে কি, উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ। সে আরও কি বললো, সে আরও বললো যে তুমি কি আমার সঙ্গী হবা, দয়া করে তুমি কি আমার সঙ্গে যাবা, এরকম কথা বলছে। তার মানে কি, সে আমাকে আরও রিকোয়েস্ট করতেছে, ঠিক আছে, সে আমাকে কি করছে, আরও রিকোয়েস্ট করতেছে। আরেকটা জিনিস দেখবা, যদি অক্সিলারি ভার্ব দ্বারা কোনো বাক্য শুরু হয়, তাহলে সেই অক্সিলারি ভার্বের পরিবর্তে কি হবে, উইল ইউ এরকম যদি থাকে, তাহলে ইফ বা ওয়েদার হয়। আচ্ছা আমরা এখানে কি ব্যবহার করব, তাহলে ইফ ব্যবহার করব। তাহলে হি অলসো requested me, he also requested me, তাহলে will you, তাহলে if তাহলে দেখো will থাকলে কি হয়, would হয়, তাহলে if, আর এখানে সে কাকে বলছে, আমাকে বলছে, তাহলে if I would কোম্পানি, আর এখানে বলছে যে মি, এখানে মি কে, মি হচ্ছে সে, তাহলে হিম। আচ্ছা দেখি, আমি কি বলছিলাম, নো, যে না, আই অ্যাম সরি, আমি দুঃখিত, বিকজ কারণ আই অ্যাম গোয়িং টু স্কুল, সেইড আই, অর্থাৎ আমি বললাম কি যে আমি সরি। তাহলে নো এটা কি, একটা নেগেটিভ না, তাহলে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আই replied in the negative, দেখো আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এই নো এর পরিবর্তে এইটুকু হয়েছে যে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তারপরে কি বলছি, অ্যান্ড সেইড দ্যাট, আর এবং বললাম আমি তাকে কি বললাম, অ্যান্ড সেইড দ্যাট, দেখো তাকে বললাম যে আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল, তাহলে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট আই এম থাকলে কি হবে, তাহলে ওয়াজ হবে এটা, আই ওয়াজ গোয়িং টু স্কুল, তাহলে কার স্কুল, আই ওয়াজ গোয়িং টু স্কুল। এটুকুই ছিল 5 নম্বর কোশ্চেনের সলভ। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের ফেসবুক পেজ গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স এবং আমাদের ইউটিউব চ্যানেল গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ফেসবুক পেজে ফলো দেওয়ার মাধ্যমে আমাদের সাথে থাকো, কারণ পরবর্তীতে আমরা যখন ভিডিও দিব সাথে সাথে তোমাদের কাছে যেন চলে যায়, সেজন্য তোমরা আমাদের পাশে থাকো। ভালো কিছু হবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।